পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমরা আমাদের নারীদেরকে অগ্রাধিকার দেব, উন্নয়ন এবং অগ্রগতিতে নারীদেরকে মূল ধারায় আমরা ফিরিয়ে নিয়ে আসবো এবং প্রত্যেক নারীর জন্য একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হবে। তাদের হাতে প্রত্যেক মাসে ২৫০০ টাকা কিংবা ২৫০০ টাকা সম পরিমাণের ভোগ্যপণ্য, চাল ডাল সহ, তেল সহ অন্যান্য নিত্য সামগ্রী, নিত্য যেগুলো আমাদের প্রতিদিন সংসারে প্রয়োজন হয়, সেগুলো তাদেরকে তুলে দেওয়া হবে। এতে নারীরা স্বয়ংসম্পূর্ণ হবে, নারীরা পরিবারে তাদের গুরুত্ব বৃদ্ধি পাবে এবং নারীরা তাদের পরিকল্পনা মাফিক সংসারটাকে সুন্দর করে গুছাতে পারবে। তারা প্রয়োজন অনুযায়ী এই অর্থ তাদের ছেলে মেয়েদের লেখাপড়া সহ, চিকিৎসা সহ নানান কাজে এই অর্থ তারা ব্যয় করতে পারবে। এই পরিকল্পনা নিয়ে বিএনপি নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে। শুধু নারীদেরকে ফ্যামিলি কার্ড দিলে এই কার্ডের সুবিধা আমাদের পুরুষ ভাইয়েরাও কিন্তু ভোগ করবে, আমাদের সন্তানরাও কিন্তু এই সুবিধা ভোগ করবে। কাজে নারীদেরকে একদিকে যেমন ক্ষমতায়ন করা হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে, পরিবারে তাদের মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হচ্ছে, তেমনি ভাবে পরিবারকেও কিন্তু স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য বিএনপি সচেষ্ট রয়েছে। সুতরাং ফ্যামিলি কার্ড, হেলথ কার্ডের মাধ্যমে প্রত্যেকের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। যারা কৃষি কাজ করে, এদেশে যেহেতু কৃষকের সংখ্যা বেশি, কৃষি কাজ যারা করে তাদের জন্য কৃষি কার্ড তাদেরকে দেওয়া হবে। এইভাবে প্রত্যেক মানুষকে একটা সরকারি সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসা হবে। সুতরাং আপনারা দয়া করে বিএনপিকে যদি আগামী নির্বাচনে সরকার পরিচালনা করার সুযোগ দেন এবং আজহারুল ইসলাম মান্নান ভাইকে যদি ধানের শীষ মার্কায় বিজয়ী হওয়ার সুযোগ দেন, তাহলে এই সুবিধা কিন্তু আপনারাই পরবর্তীতে ভোগ করতে পারবেন। এবং বিএনপি অতীতের সরকার যে দুর্নীতি এবং দুঃশাসন চালু করে গেছে, সেই দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গঠনের জন্য আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে যদি আমরা নির্বাচিত করতে পারি, দায়িত্ব দিতে পারি, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং দুঃশাসন দূর হবে এবং একটি প্রকৃত ন্যায় বিচার শাসন ব্যবস্থা বাংলাদেশের মাটিতে ফিরে আসবে। এবং সেই সঙ্গে সঙ্গে অতীত সরকারের যারা দুর্নীতি এবং দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে বিচারের আওতায় এনে জনগণের যে কষ্টার্জিত অর্থ তারা বিদেশে পাচার করেছে, সেই পাচারকৃত অর্থ বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে সেই টাকা খরচ করা হবে। সুতরাং এই পরিকল্পনা বাস্তবায়নে আপনারা অবশ্যই বিএনপির পাশে থাকবেন, ধানের শীষের পাশে থাকবেন, আজহারুল ইসলাম মান্নান ভাই পাশে থাকবেন, এই আহ্বান জানিয়ে এবং আজকের এই গণসংযোগে আপনাদের সকলের উপস্থিতি আমি কামনা করি। সকলে আমরা আস্তে আস্তে হাঁটবো, মা বোনেরাও আমাদের পেছনে বা সামনে সামনে আস্তে আস্তে হাঁটবেন, যতটা সম্ভব আপনারা চেষ্টা করবেন। এবং পুরুষ ভাই যারা এখানে উপস্থিত রয়েছেন, সকলকে আমি অনুরোধ করব এই 2 ওয়ার্ডের গণসংযোগে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনই আমরা গণসংযোগের উদ্দেশ্যে রওনা দেব। রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন আমাদেরকে বের হওয়ার জন্য। ধন্যবাদ সবাই।